কলকাতা থেকে গোয়া সম্পূর্ণ ট্যুর গাইড 1 মিনিটের মধ্যে দেখে নাও। কলকাতা থেকে ডাইরেক্ট গোয়া যাওয়ার ট্রেন মাত্র একটাই, অমরাবতী এক্সপ্রেস। সোম, মঙ্গল, বৃহস্পতি আর শনি এই 4 দিনই ট্রেনটা ছাড়ে হাওড়া স্টেশন থেকে। 40 থেকে 45 ঘন্টার মতো সময় লাগবে। গোয়াতে ঘোরার জন্য গাড়ি আর হোটেল আগে থেকেই বুক করে রাখতে পারেন। ফোন নম্বরগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে। পৌঁছে পরদিন বেরিয়ে পড়ুন নর্থ গোয়া ঘুরতে। প্রথমে চলে আসুন সিঙ্কুয়ারিং বিচে ডলফিন ট্রিপে, তারপর এক এক করে লোয়ার অ্যান্ড আপার আগুয়াডা ফোর্ট থেকে ঘুরে আসুন। বিকেলবেলা সানসেট দেখার জন্য চলে যান আঞ্জনা বিচে। তারপর রাতের নাইট লাইফ এনজয় করতে হলে ঘুরে আসুন বাগা বিচ। দ্বিতীয় দিন সোজা চলে যান দুধসাগর জলপ্রপাত দেখতে। ওখান থেকে ফিরে এসে সন্ধ্যাবেলা পৌঁছে যান গোয়ার যে কোনো একটা ডিনার ক্রুজে। এখানে আনলিমিটেড নাচ গান আর খাওয়া দাওয়া। তারপরের দিন সকালে ঘুরে ফেলুন সাউথ গোয়া। প্রথমে মিরামার বিচ, তারপর এক এক করে ডনাপাওলা জেটি, ওল্ড গোয়া চার্চ আর সবশেষে দেখে নিন শ্রী মঙ্গেশ্বরী টেম্পল। রাতটা কাটাতে পারেন গোয়ার কালাঙ্গট বিচে। এই জায়গার প্রত্যেকটা রাত যেন এক একটা উৎসব। পরদিন মাডগাঁও থেকে ট্রেন ছাড়বে সকাল 7টার সময়, আর লেট না করলে বাড়ি ফিরতে সময় লাগবে 40 ঘন্টা। ট্রেন ফেয়ার বাদ দিয়ে আমার গোয়াতে ঘুরতে মোট খরচ হয়েছিল 15,000 টাকার মতো। ডিটেলসে সবকিছু দেখতে হলে নিচের এই ভিডিওটা দেখতে পারেন।